হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে মেথির পরোটা করে দেখাবো। তার জন্য দেখুন আমি এখানে আন্দাজ মতন ময়দা নিয়ে নিয়েছি, আর আমি এর মধ্যে যা যা উপকরণ আমি দেখুন এখানে মেথি শাক ধুয়ে ভালো করে বেছে আমি রেখে দিয়েছি। দেবো জোয়ান, চিনি, সাদা তেল, নুন। এবার আমি ময়দার মধ্যে প্রথমে আমি আন্দাজ মতন চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে তারপর আমি আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি জোয়ানটা দিয়ে দিচ্ছি। জোয়ানটা আমি দিয়েছি, আপনারা চাইলে স্কিপও করে যেতে পারেন। এবার আমি সাদা তেল দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে ময়দাটার মধ্যে মিশিয়ে আমি ময়ম তৈরি করে নেব। ময়ম দিয়ে নেবো ভালোভাবে, ময়ম দিয়ে নিই, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার এটা ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মেথি শাকগুলো দিয়ে এবার আমি ভালোভাবে মেখে নেবো। আমার এটা মাখতে কিন্তু জল লাগবে, আমি একবারে জল দেবো না, আমি অল্প অল্প করে জল দিয়ে আমি এটা মেখে নেবো। প্রথমে শাকটা মিশিয়ে নিলাম ভালোভাবে ময়দার মধ্যে, তারপর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দার একটা ডো বানিয়ে নিই। ডো বানিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমি ময়দার ডো বানিয়ে আমি 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন আমার এটা কত সুন্দর সফট হয়ে গেছে। এবার আমি এটা রুটির মতন লেচি করে আমি বেলে নেব। দেখুন আমার এটা বেলা হয়ে গেছে, রুটির মতন করে আমি বেলে নিয়েছি। এবার আমি এটা চাটুর মধ্যে দিয়ে আমি এপিট ওপিট দুপিট ভালোভাবে সেঁকে আমি চাটু বসিয়ে দিয়ে আমার চাটু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এপিট ওপিট দুপিটি ভালোভাবে এবার আমি সেঁকে নেবো। আমার পিঠটা শাঁকা হয়ে গেছে, এবার আমি উল্টো দিয়ে ওই পিঠটা দিলাম, পিঠটা দু পিঠ ভালোভাবে শাঁকা হয়ে গেলে আমি সাদা তেল দিয়ে আমি এটা ভেজে নেবো, পরোটার মতন করে ভেজে নেবো। মানে আমার দু পিঠ শাঁকা হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি পরোটার মতন করে চাটুর মধ্যে ভেজে নিচ্ছি। দু পিঠ ভালোভাবে তেল দিয়ে আমি ভালোভাবে সেঁকে নিয়ে তারপর আমি একটু লালচে লালচে বাদামি হয়ে আসলে আমি এটা নামিয়ে নেবো। দেখুন আমার এটা একটু দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি নিরামিষ ফুলকপির তরকারির সাথে এটা পরিবেশন করব। দেখুন আমি এখানে পরিবেশন করে নিয়েছি, আপনারা চাইলে অন্য কিছুর সাথেও খেতে পারেন। আমি নিরামিষ ফুলকপির তরকারির সাথে পরিবেশন করে নিয়েছি। আপনারা বাড়িতে এরকমভাবে খেয়ে দেখবেন। না যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।